ঠিক আছে, না না খাড়া করতে মানা করে যান, ঠিক আছে। না না কাজ নয়, মানে আমি বলছি নিচের দিকে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুর্বাভীষ্ট সুপুরকং গুরুগণৈরাশীষ সংভূষিতং চিন্তা চিন্ত সমস্ত বেদ নিপুণং শ্রীরূপ পন্থানুগম গোবিন্দাভীদমুজ্জ্বলং বরতনং ভক্তনিতং সুন্দরং বন্দে বিশ্বগুরুং চ দিব্য ভগবৎ প্রেমণহি বীজপ্রদং দেবং দিব্যতনং সুছন্দবদনং বালার্ক চেলাঞ্চিতং চন্দ্রানন্দ পুরং সদেক বর্ণং বৈরাগ্য বিদ্যাম বুদ্ধিম শ্রী সিদ্ধান্ত নিধিং সুভক্তিলসিতং সারস্বতানম্বরং বন্দে তং শুভদং মদেক শরণং ন্যাশিশ্বরং শ্রীধরং শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিদিত গৌড়ীয় গুরুবর্ণয়ে ভাত ভানুরিব প্রভাত গগনে जो गौर संकीर्तनै मायाबाद तिमिंगिलोदर गदानुद्वृत्त जीवनिमान कृष्ण प्रेम सुदग्धि गहन सुखं प्रादात प्रभुतं भजे पंचतत्त्वात्मकं कृष्णं भक्त रूप स्वरूपकं भक्त अवतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। हरेर नाम हरेर्नामैव केवलं कलो नास्तेव 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 गतिरन्यथा। नाम बिना कलिकाले नाहि आर धर्म सर्वमंत्र सार नाम এই শাস্ত্র মর্ম। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই একবার উচ্চ স্বরে বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার বলুন তো জোর করে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই হলো ভুবন মঙ্গল হরিনাম। এই হরিনামকে যারা শ্রদ্ধা ভাবে ভক্তি ভাবে বিশ্বাসের সঙ্গে যারা এই হরিনামকে আশ্রয় করবে তাদের রাস্তা একদম পরিষ্কার। নামে শ্রদ্ধাহীন জন বিধাতা বঞ্চিত তারে হরিনাম দান অপরাধ সুনিশ্চিত। নামে যাদের শ্রদ্ধা নেই তাদেরকে নাম দান করতে নাই। যে আপনারা এখানে শীতের মধ্যে এসে যে বসেছেন একটু শ্রদ্ধা ভক্তি আছে বলেই তো বসেছেন এসেছেন, তা নাহলে বাড়িতে বসে বসে কম্বল গায়ে দিয়ে সিরিয়াল দেখতেন বসে বসে টিভিতে। তাই এখানে শ্রদ্ধা ভক্তিমান লোক ছাড়া মন্দিরেতে কেউ আসে না। আর এই ঠান্ডার মধ্যে কষ্ট করে এসেছেন আজ একাদশীর দিন। একাদশী ব্রত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। একাদশী ব্রত করলে আর বিশ্বের কোন ব্রতের দরকার নেই। তা না হলে পূর্ণিমার ব্রত আছে, অমাবস্যার ব্রত আছে,
লক্ষ্মীর ব্রত, কালীর ব্রত, দুর্গার ব্রত, মনসার ব্রত, কত ব্রত রয়েছে। কিন্তু একাদশী ব্রত পালন করলে সব ব্রত পালন করার ফল হয়ে যায়। আর যদি হরিনাম কীর্তন করা যায়, বিশ্বের কোটি কোটি মন্ত্রের আর কোনো দরকার নেই। হরিনাম মহামন্ত্র, সর্বমন্ত্র সার, যাদের করুণা বলে জগতে প্রচার, সেই নাম পরায়ণ সাধু মহাজন, তাহাদের নিন্দা না করিবে কদাচন। অতএব সেই সাধু গুরু বৈষ্ণবগণ যারা হরিনামের প্রচার করছে, প্রতিটি মানুষের হৃদয়েতে সেই হরিনামের শব্দটা পৌঁছে দিচ্ছে, তাদেরকে ভগবানের চরণে আশ্রয় করে দেওয়ার জন্য দীক্ষা দিয়ে, মন্ত্র দিয়ে যোগাযোগ করিয়ে দিচ্ছেন, তাদেরকে মায়ার জগৎ থেকে উদ্ধার করে ভগবানের জগতে, মানে নিজের বাড়ি নিজের ঘরে যাওয়ার জন্য যারা সাহায্য করছেন, তাদের থেকে বড় বন্ধু এই জগতে আর কেউ হতে পারে না। তাই শাস্ত্রীতে বলছে, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ও ভক্তি দাতা। প্রতি জন্মে পিতা মাতা ভাই বন্ধু সবে পায়, কিন্তু সাধু গুরু কৃষ্ণ বৈষ্ণব নাহি মিলে ভজ হিয়ায়। প্রতি জন্মে মা বাবা পাওয়া যায়। যত পশু পক্ষী কীট পতঙ্গ আছে, জলের মধ্যে 9 লক্ষ প্রকারের জীব বাস করছে। জলজ নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি, মাটির উপরে 20 লক্ষ প্রকারের জীব। কৃময় রুদ্র সংখ্যক, রুদ্র মানে 11, কীট পতঙ্গ রোগ জীবাণু এরা হচ্ছে 11 লক্ষ প্রকারের। 30 লক্ষানি পশব, 30 লক্ষ প্রকারের পশু আছে, জলে স্থলে আকাশে মিলিয়ে বাস করে। 10 লক্ষানি পক্ষী নাম, 10 লক্ষ প্রকারের পাখি আছে, সব মিলিয়ে হলো 80 লক্ষ। আর 4 লক্ষানি মানব, 4 লক্ষ প্রকারের মানুষ। এই 84 লক্ষ জীব, এদের মধ্যে সব থেকে উন্নত শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। আর সে মানুষ হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমান, বুদ্ধি জ্ঞান সব দিক থেকে তারা উন্নত। সেই মানুষ হয়ে যদি মানুষের কর্তব্য না করে, তাহলে সে কিসের মানুষ? তাই জন্য আমাদেরকে প্রকৃত মানুষের ধর্ম পালন করতে হবে। একজন মনীষী বলছেন, পৃথিবীতে সব থেকে মারাত্মক, সব থেকে খতরনাক, সব থেকে মানে হিংস্র জীব হচ্ছে মানুষ। এই কিরকম কথা হলো? সব থেকে খতরনাক, সব থেকে হিংস্র, সব থেকে বিপজ্জনক জীব হচ্ছে মানুষ। কেন? মানুষ করতে পারে না এমন কাজ নেই, কিন্তু পৃথিবীর অন্য কোন পশু পক্ষী তা নয়। অন্য কোন জীব জন্তু কিন্তু এইরকম নয়। দেখুন, একটা বাঘ হিংস্র, সিংহ হিংস্র, কিন্তু যখন পেট ভরে যায় ওরা সেখানে আর কাউকে কোনো ডিস্টার্ব করবে না, দিব্যি ঘুমোতে লাগলো। মানুষের পেট ভরে গেলে কি মানুষ ঘুমায় চুপচাপ? আরো জমা করবো কি করে, আরো কোথা থেকে পাবো, কোথা থেকে আরো নিয়ে আসতে পারবো, আরো নিয়ে ভান্ডার বোঝাই করবো, ব্যাংকে জমা করবো, উপরের ঘরে, তৃতীয় ঘরে, তার উপরের ঘরে জমা করবো। মানুষ কিন্তু সীমিত জিনিসে খুশি নয়। কিন্তু পৃথিবীর প্রতিটা জীবজন্তু পেট ভরে গেল নিশ্চিত, আর দরকার নেই। আমাদের জীব গোস্বামী এক জায়গায় হরি কথা বলতে বলতে বলছেন, বড় রাস্তা দিয়ে গরুর গাড়ি যাচ্ছে, গরুর গাড়িতে উঁচু করে 200 বস্তা চাল, 200-300 বস্তা চাল দড়ি দিয়ে বাঁধা নিয়ে যাচ্ছে। রাস্তার মাঝখানে একটু গর্ত পড়েছে, ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে তা উঠে গেছে। এই ধাক্কাতে 2 বস্তা চাল পড়ে গেছে। ওই পড়ে আছে, বেলা তখন দুপুর 2টো বাজে, গরমের দিন, কোনো মানুষজন রাস্তায় নেই। গাড়িটা চলে গেল, রাস্তায় পাখিগুলো ছিল, চালটা ঠুকরে ঠুকরে খাচ্ছে।
ছাগল ছিল তারাও একটু খেয়ে নিল, কুকুর ছিল একটু খেয়ে নিল, যার যেমন পেট ভরে গেল চলে গেল। সেই রাস্তা দিয়ে একজন মানুষ আসছে, সে দেখারে 2 বস্তা চাল পড়ে আছে, লোকজন নেই। সে কি একবেলার মতো, কি সেই কি একদিনের মতো 2 কেজি চাল নিয়ে কি সে যাবে? কোনো দিন শেষ করবে না, 2 বস্তাই একসঙ্গে তুলবে। জামা খুলে বেঁধে নেবে, জামা প্যান্ট খুলে দরকার হলে উলঙ্গ হয়ে তাতে পেতে নিয়ে চলে যাবে। কেননা আমাকে আর কাজ করতে হবে না, এতে আমার 2 মাস চলে যাবে। কিন্তু কোন পশু পক্ষী সেটা নয়, পেট ভরে গেল চলে গেল, আবার কালকে দেখা যাবে। মানুষের এত লোভ, মানুষ পারে না হেন কাজ নেই। মানুষ তা নিজের মানুষকে খুন করে দিচ্ছে। কোন বাঘ কোনো বাঘকে খুন করে, কোন কুকুর কোনো কুকুরকে খুন করে, কোন শিয়াল শিয়ালকে খুন করে, তা করে না। মানুষ নিজের মাকে বাবাকে পর্যন্ত খুন করে দিচ্ছে। একটু লেনা দেনা টাকা পয়সা ভোগের বাধা পড়লে আর কথা নেই। নিজের ইন্দ্রিয় তর্পণে নিজের ভোগে বাধা পড়লে যত বড় আপনজন হোক তাকে মেরে দিচ্ছে। মানুষের মতো খতরনাক, মানুষের মতো মারাত্মক আর কিছু নেই। আর মানুষের মতো বুদ্ধিমান জীব আর কেউ নেই। মানুষ ইচ্ছা করলে ত্রিতাপ জ্বালাময় এই সংসার থেকে উদ্ধার করে নিজের বাড়ি নিজের ঘরে সে পৌঁছে যেতে পারে। কিন্তু মানুষ জ্ঞান পাপী, জেনে শুনেও বোকা, মূর্খ, অজ্ঞানী। তাহলে আর মানুষের সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, বাহ, শুনতে তো খুব ভালো। এরকম একটা টাইটেল নিয়ে ঘুরে বেড়ালে কি মানুষ সত্য হবে? তা হবে না। সবার উপরে মানুষ সত্য হতে গেলে সত্যকে জানতে হবে, সত্যকে ধরতে হবে, সত্যকে বুঝতে হবে, সত্যময় জীবনযাপন করতে হবে, সত্যতে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে সবার উপরে মানুষ সত্য। তাহলে মুখে বলবো সবার উপরে মানুষ সত্য, এদিকে কাজের বেলায় আমি পশু পক্ষীকেও আরো নিচে নেমে গেছি। পশু পক্ষীরাও অত নিচে নামে না যতটা মানুষ নিচে নামতে পারে। দেখবি তো রাস্তাঘাটে কুকুর হোক কি গরু হোক, ছাগল হোক, যে কোনো প্রাণী কোন অপ্রাপ্ত বয়স্কা কোন স্ত্রী পশুর সঙ্গে তারা মেলামেশা করবে না। যত সময় পরিণত বয়স না হবে তার দিকে ফিরেও তাকাবে না। কিন্তু মানুষ কোন বাচ্চা মেয়েটি রাস্তা দিয়ে যেতে লাগলে সুযোগ পেলে তাকে টেনে নিয়ে অন্যদিকে নিয়ে যাবে। মানুষের এমন মানে তার স্বভাব। তাহলে সবার উপরে মানুষ সত্য হলো কি করে? সত্য যদি হতে হয় আমাদের বুদ্ধিকে কাজে লাগাতে হয়। বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিবেক আছে, সেই জন্য বলা হয়েছে সবার উপরে মানুষ সত্য। তো আমরা সেই দিকে কেন এগোই না? গীতাতে ভগবান বলছেন ইন্দ্রিয়ানি পরান্নাহুর ইন্দ্রিয় পরং মন। ইন্দ্রিয়ের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মন, মনের উপরে হচ্ছে বুদ্ধি, বুদ্ধির উপরে হচ্ছে আত্মা। এই যে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় মনের আন্ডারে চলছে। মন চলছে বুদ্ধির আন্ডারে, আর বুদ্ধি চলছে আত্মার আন্ডারে। আত্মা, তার আত্মা ভগবান পরমাত্মা। তাহলে বুদ্ধি দিয়ে বিচার করে মনকে যেখানে কাজে লাগাবে মন সেখানে লাগবে। আমরা যে খাচ্ছি, কি কোনো কিছু দেখছি, কানে শুনছি, সেটাই শেষ নয়। যেমন জাল দিয়ে মাছ ধরে, জালে কি মাছের স্বাদ পায়? কড়াইতে তরকারি রান্না করো, হাঁড়িতে পায়েস রান্না করো, ভাত রাঁধো, হাঁড়ি কড়াই কি কোনো স্বাদ পায়? তেমনি ইন্দ্রিয় দিয়ে যে আমরা গ্রহণ করছি, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি বা জিহ্বা দিয়ে, এরা কিন্তু কেউ স্বাদ পায় না। স্বাদটা নেয় মন। মনে করো তুমি খুব প্রিয় খাবার, তোমার যত মনের প্রিয়তম খাবার আছে সেই খাবারটা নিয়ে বসেছো খাচ্ছ। হঠাৎ খবর পেলে তোমার মা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, করে হসপিটালে পড়ে আছে, বাঁচবে কি মরবে তার ঠিক নেই।
কি তোমার ছেলে কি তোমার মেয়ে কেউ আপনজন, তোমার এই খাবার কি আর ভালো লাগবে? যত প্রিয় খাবার হোক, বিষের মতো মনে হয়, ফেলে দিয়ে এখন ছুটতে পারলে। খাবারটা কে খায়? জিহ্বা খায়? তা না, খায় আমার মন। মনটাকে যে বসে রাখতে না পারে, সে সবার উপরে মানুষ সত্য হলো না। সবার উপরে মানুষ সত্য তাকে বলা যাবে না। আর মনটাকে কন্ট্রোল করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। মনের মালিক হচ্ছে বুদ্ধি, ইন্দ্রিয়ের মালিক মন, মনের মালিক বুদ্ধি, বুদ্ধির মালিক আত্মা। তাহলে যে মানুষ নিজের বুদ্ধিটাকে ব্যবহার করে না সঠিকভাবে, বুদ্ধিটাকে নিজের কল্যাণের জন্য, নিজের মঙ্গলের জন্য ব্যবহার করে না, সেই বুদ্ধির, সেই মানুষের ও আর পশু পাখির সঙ্গে সমান। তাই ভাগবতের প্রথমেই বলছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুবীর নারানাম ধর্মহিতেশাম অধিক বিশেষ ধর্মে নহি না পশুবী সমান। আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো হচ্ছে পশু পাখির কাজ, অত্যন্ত হীনতম নিম্নতম কাজ। তা মানুষ হয়ে যদি অত নিম্ন স্তরের কাজ নিয়ে পড়ে থাকে, এগুলো তো পশু পক্ষীরা করবে, তাদের আয়ুর বেশি জ্ঞান নেই, তাহলে সে কিসের মানুষ? আরেকটি ধাপ আছে, তাকে বলে পঞ্চম পুরুষার্থ। সেটা কি? এই ভগবানের জগৎ। 5 নম্বর জগৎ হচ্ছে ভগবানের জগৎ। আর 4 নম্বর যেটা বলা হলো, এই দেখো সবাই খাই খাই করছে, সব পশু পক্ষী, আর খেলেই ঘুম, তারপরে ভয়, কে কখন ধরবে মারবে। আর মানুষের বেলায় ভালো করে তালা দিস, বেড়াটা ভালো করে শক্ত করিস, মানে চুরি করে না নিয়ে দে আমার ভোগের জিনিস। সব সময় এইগুলো আহার নিদ্রা ভয়, আর ইন্দ্রিয় তর্ক, স্ত্রী পুরুষের মেলামেশা শুভ, এই হয়ে গেল। দেহ তো পশু পক্ষী, যাদের জ্ঞান বুদ্ধি নেই তারাই নিয়ে থাকে। মানুষ সবার উপরে শ্রেষ্ঠ, তাই বলছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিবেকানন্দের বাণী। এই যদি হয়, তা সেই সবার উপরে মানুষ সত্য, সত্যটা হয়ে দেখাতে, সেই জন্য বলা হচ্ছে আজকে যে একটা একাদশী, এটা মানুষের পারে পালন করতে। আমি যেখানটা বসেছিলাম, ওইখানে 4-5-6টা কুকুর ডেলি আসে, বিস্কিট খায়, আর দোকানদার বিস্কিট দেয়, সোনার দোকানদার, ও যেখান থেকে আমি নিয়ে আসবো। তোমার মেয়ের সঙ্গে যেখানে দেখা হলো, কিন্তু আজকের আর কোনো কুকুর আসেনি। দোকানদার জিজ্ঞেস করে, যে কোনো কুকুর আসলো না কেন? বিস্কিট বার করেছে। এবং আজকে কোনো কুকুর আসবে না কেন? আজকে একাদশী, ওরা আজকে পঞ্চশস্য গ্রহণ করবে। কুকুর জানে কি করে? কুকুর জানে, এখন তুমি কুকুর দেখছো, আগে জানি সে তো ভক্ত ছিল, কুকুরের মতো আচরণ করেছিল, তার জন্য একটা জন্ম তাকে কুকুর হয়ে জন্ম হয়েছে, একটু ডিমোশন হয়ে গেছে, মানে নিচে নেমে গেছে, আবার পরের জন্ম থেকে আবারও উঁচু পথ পেয়ে যাবে। অতএব আজকের কোনো কুকুর আসবে না। কি করে বললেন? বা আমি কেন সে ডেলি বসছি, ও আসে এখানে ঘোরাঘুরি করে আমার কাছে, মানে বুঝে গেছে আমাদের দলের লোক একজন এসেছে। তার মানে অন্য জন্মেতে কোনো না কোনো অপরাধের জন্য মানে বলছে ইয়াং ইয়াং বাপি স্বর্ণ ভাবং ত্যাজিতান্তে কালেবরম তান তামে বৈতি কন্তে সদা তদ্ভাব ভাবিতা। মৃত্যুকালে যে যেমন চিন্তা ভাবনা করতে করতে মরবে, মৃত্যুর পরে সেই রকম প্রাপ্তি লাভ করে। আমাদের নবদ্বীপের মঠে অনেক কুকুর আছে, আমাদের সঙ্গে পাঠ শুনবে, আমাদের সঙ্গে মন্দির পরিক্রমা করবে, তুলসী পরিক্রমা করবে, বললেও তো যাবে না, ওর মুখে যে কথা নেই। দেখো আমিও এক সময় বৈষ্ণব ছিলাম, আমার কর্মফল বশত আমি কুকুর হয়ে জন্মেছি, এই কথাটা সে বলতে পারছে না, কিন্তু মানুষের বুদ্ধি দিয়ে বুঝে নিতে হবে। মানুষের তো বুদ্ধি আছে, ছোট বাচ্চা তো কথা বলতে পারে না, তার মা বাবা তার ভাব ভাব দেখে, তার চালচলন দেখে বুঝে নিতে পারে না কি চাইছে। জল দাও বলতে পারছে না, যখন জল পাচ্ছে হাত দিয়ে তুলে খাচ্ছে, নোংরা জল কি ভালো জল, তার জ্ঞান বুদ্ধি নেই, তার মানে বাচ্চাটা পিপাসা লেগেছে। সেই রকম পশু পক্ষীদের চালচলন দেখে বুঝে নিতে হবে। তা আমাদের মঠেও এরকম, নবদ্বীপের মঠে অনেক কুকুর আছে এরকম, একাদশীর দিনে কিচ্ছু খাবে না,
বৈষ্ণবরা যাক ফলমূল কিছু আহার করছে, কিন্তু ওরা বিলকুল কিছু খাবে না। তার মানে আগে জন্ম ছিল, আর ওই মঠ ছাড়া মানলে ধরলেও যাবে না, ওই ওর মধ্যে কেটে কেটে তার মধ্যে পড়ে থাকে, আর খেয়ে ফেলে দিল পাথর, সেগুলো খেয়ে চেটে পুটে খেয়ে তাই খেয়ে বেঁচে থাকে। তাহলে দেখুন চিন্তা ভাবনাটা কোথায় যাচ্ছে, আমাদের জন্মকর্ম। তাই ভগবান বলছেন আমার জন্মকর্ম সম্পর্কে, জন্মকর্ম চমে দিব্যাং যো ব্যক্তি তত্ত্ব তো ত্যাক্তা দেহাং পুনর্জন্ম নয়তি মামেতি অর্জুন। হে অর্জুন, আমার এই জন্মকর্ম সম্পর্কে যে একবার জানতে পারে, বুঝতে পারে, তার আর পুনরায় মনুষ্য জন্মগ্রহণ করতে হয় না, সে একেবারে আমার ধামবাসী হয়ে যায়। তেমনি আমাদের প্রত্যেকের জন্মকর্ম সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত। আর আজকে বিশেষ করে একাদশীর দিন, এই একাদশী আমাদের পালন করা অতি অবশ্যক প্রয়োজন। একাদশী ব্রত পালন করলে পৃথিবীর আর কোনো ব্রত পালন করতে হয় না, কোটি কোটি জন্মের পাপ পর্যন্ত পরিষ্কার হয়ে যায় একাদশী ব্রত পালন করলে। এই একাদশী ব্রত পালন করলে, একাদশী ব্রতের অর্থ হচ্ছে পাপ থেকে মুক্ত হওয়া। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একাদশী ব্রত পালন। তা পাপ মুক্ত হতে গেলে একাদশীকে পালন করতেই হবে। কালীর ব্রত, শিবের ব্রত, লক্ষ্মীর ব্রত, হাজার হাজার ব্রত আছে, কোনো ব্রত দরকার নেই। গাছের গোড়ায় যদি জলটা দেওয়া যায়, ওই ডালে পাতায় ফলে ফুলে আর জল দিতে হয় না, আর জল দেওয়ার দরকার হয় না, গাছের গোড়ায় জল দিতে পারে, এতে গাছটি একেবারে সতেজ হয়ে উঠে পড়ে। তেমনি সব মন্ত্রের, এই সব ব্রতের রাজা হচ্ছে রানী বলা হয়, সব মন্ত্রের রানী হলো একাদশী ব্রত। যেমন গঙ্গা দেবী, লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, তেমনি একাদশী দেবী, তিনি দেবী রূপা, তিনি ব্রত রূপে এসেছেন। বৃন্দা দেবী যেমন তুলসী রূপে, বৃক্ষ রূপে এসেছেন, গঙ্গা দেবী যেমন জল রূপে এসেছেন, তেমনি একাদশী তিনি ব্রত রূপে এসেছেন। তাহলে সব ব্রতের রাজা একাদশী, রানী একাদশী, আর সব মন্ত্রের রাজা মহামন্ত্র। কোন যে পূজা পাঠ করছো তোমরা, যদি মন্ত্র মুখস্থ নাও থাকে দরকার নেই, হরিনাম করে পুজো করলেও হবে, তাতে ভগবান সন্তুষ্ট। হরিনামের এত গুরুত্ব, যত বড় বিপদ হোক না কেন, ঘরে আগুন ধরে গেছে, মৃত্যু অবশ্যম্ভাবী, ঘরে তালা দেওয়া, মা বাবা বাড়িতে নেই, উচ্চ ঈশ্বরে যদি হরিনাম করা যায়, কোনো না কোনো উপায় হয়ে যাবেই যাবে, বাঁচার উপায় হয়ে যাবে। এত বড় হরিনামের মাহাত্ম্য ভাগবতে কি বলছে? পতিত স্খলিত ভগ্ন ষণ্ডস্তপ্ত আহত হরিনিত্য বসে নাপি পুমান্নার অতি যাতনা। পতিত মানে যে অধপাতে গেছে, অধপাতে যাওয়া মানে কি? চরিত্র যার গেছে নষ্ট হয়ে, বা কেউ বড় লোকের ছেলে মধু মাতালের সঙ্গে মিশে 12টা বেজে গেছে, জুয়া খেলে বা ওইসব অসৎ সঙ্গ করে গেলে 12টা বেজে গেছে, একেবারে অধপাতে যাওয়া। তা পতিত একেবারে পতিত, স্খলিত অথবা যে পড়ে যাচ্ছে, পাহাড়ের মধ্যে গাড়িটা উল্টে গেল, গড়াচ্ছে গড়াচ্ছে গড়াচ্ছে, মাটিতে পড়লে একবার শেষ হয়ে যাবে। কিন্তু যদি এখনো জ্ঞান থাকে, চেতনা থাকে, যদি উচ্চ ঈশ্বরের হরিনাম করে, তার কি গতি হয়? অথবা অধপাতে গেছে, সে যদি এখনো হরিনাম করে, তার কি গতি হয়? পতিত স্খলিত ভগ্ন, অথবা পড়ে হাত পা ভেঙে গেছে, যদি এখনো চিৎকার করে হরিনাম করে, তাহলে তার কি গতি হবে? পতিত স্খলিত ভগ্ন ষণ্ডস্তপ্ত আহত, সাপে কেটেছে, বাঘে ধরেছে, কুমিরে ধরেছে, খাচ্ছে, কিন্তু এখনো জ্ঞান আছে, ধরলেই তো মানুষ মরে যায় না, সাপে কাটলেই কি মানুষ মরে যায়? তবু তো 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা তো থাকে। তবু যদি একবার হরিনাম করে, উচ্চ ঈশ্বরে করে, বাঘে ধরেছে, কুমিরে ধরেছে, খাচ্ছে, কিন্তু এখনো জ্ঞান আছে, এখনো যদি উচ্চ ঈশ্বরে হরিনাম করে, তার কি গতি হবে? ভাগবতে বলছে পতিত স্খলিত ভগ্ন ষণ্ডস্তপ্ত হরিনিত্য বসে নাপি উপমান্নার অতি যাতনা। যমদূত তার কাছে ঘেঁষতে পারবে না। সাক্ষাৎ গোলক বৃন্দাবন থেকে শ্রীহরি দিব্য রথ নিয়ে আসবে, তাকে রথে চাপিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য। এত বড় শক্তিশালী এই হরিনাম মন্ত্র, আর সেই মন্ত্রের উপরে বিশ্বাস নেই এই কলির জীবের, এমনই দুর্ভাগ্য।
একটা মন্দির হয়েছে, এখানে তো বিশাল মন্দির হওয়া উচিত। এত লক্ষ লক্ষ লোক, চেতনা নেই, কোনো গুরুত্ব নেই তাদের। তাহলে আজকে যে হরিবাসর একাদশী ব্রত পালন করার কি প্রয়োজন? পাপ থেকে তো মুক্তি হবে, তারপরে জন্মান্তরে অকর্ম বিকর্ম কুকর্ম সব থেকে মুক্তি হবে। আর যদি একাদশী ব্রত পালন না করে তার কি গতি হয় সেটাও বলছে। একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করতে নেই। পঞ্চশস্য কি কি? ধান আর ধান জাত যত কিছু হয়, মুড়ি চিড়ে খই ইত্যাদি। গম বা গমের গ্রুপে গম, জব, ভুট্টা, মাইলো, বাজরা, রাগি, মক্কা ইত্যাদি। গোধুম যত গুঁড়ো গাড়া আছে, আটা, ময়দা, সুজি, বেসন ইত্যাদি। ধান, গম, গোধুম, তারপরে হচ্ছে ডাল যত রকমের আছে, আর যত রকম তেল আছে। এই পাঁচটা পঞ্চশস্য বলা হয়। এই পঞ্চশস্য একাদশীতে কখনো গ্রহণ করতে হবে। এর মধ্যে কি হয়? বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পাপ তার মধ্যে গিয়ে লুকিয়ে থাকে। ওইগুলো গ্রহণ করলে সব পাপগুলো দেহে ঢুকে যাবে। তখন ওই বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে, চিন্তা ভাবনা খারাপ হয়ে যাবে, আচরণ খারাপ হবে, স্বভাব খারাপ হবে, লোকনিন্দা, লোকচর্চা, লোকের কাছে আমি ঘৃণিত, নিন্দিত, অনেক রকমের অসুবিধা আমার হয়ে পড়বে। সেই জন্য একাদশীতে যারা এই পঞ্চশস্য গ্রহণ করে, বলা হচ্ছে একাদশীতে পঞ্চশস্যের মধ্যে যে সমস্ত পাপ থাকে, এই দিনে পঞ্চশস্য গ্রহণ করলে গোমাংস ভক্ষণ করার সমান পাপ হয়। গোমাংস ভক্ষণ করলে যে পাপ হবে, একাদশীতে অন্ন গ্রহণ করলে সেই পাপ হয়। তার ফলটা কি হয়? পরবর্তী জন্মেতে যারা গোমাংস গ্রহণ করে তাদের ঘরে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। গোমাংস যারা ভক্ষণ করে, যবন, ম্লেচ্ছ, অন্তজ, পুলিন্দ, পুক্কাশা ইত্যাদি অনেক অনেক অন্তজ, নিম্ন থেকে নিম্নতম জাতি আছে, সেই কুলে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। আর এই যে সুযোগের জন্মটা পেয়েছো, মন্দিরে আসছো, ভগবানের কাছে যাচ্ছ, এই জন্মটা, এই সুযোগটা আর থাকবে না। একে বলা হয় অধজনী প্রাপ্ত। শাস্ত্রতে বলছে নিম্ন কুলেতে জন্মগ্রহণ করতে হবে। ধীরে ধীরে নিচু থেকে নিচুতরে চলে যাবে। ভূত, প্রেত, দানব, দৈত্য, যক্ষ, রাক্ষস, পিশাচ, মাছ, গাছ, সাপ, ব্যাং, লতা, পাতা, 84 লক্ষ প্রকারের জন্মতে ঘুরতে হবে। আবার কোনো কালে, কোনো জন্মে, কোনো ভাগ্যে, কোনো জীবের যদি একটু সুকৃতি হয়, আবার মানুষ হতে পারে। বলো। বলছি আমরা যখন দ্বাদশী পালন করি, একাদশী দিনে তো আবার অন্নটা খাওয়া হয়ে যায়। কেন? যেদিন একাদশী হয় সেদিন তো আমরা করি না, যখন মানে দ্বাদশী পালন করা সেই দিনে তো অন্নটা খাওয়া হয়ে যায়। ওই দিনে তো তাহলে দ্বাদশীতে আমরা দ্বাদশীতে অন্ন তো খেতে হবে না। একাদশীর পরিবর্তে যে দুটো দ্বাদশী হয় না বছরে, ওই দ্বাদশী পালন করা হয়। ওই একাদশী দিনটা তো পালন করা হয়, তখন তো একাদশীর দিনটা তো পালন করা হয় না। হ্যাঁ, তারপরের দিন দ্বাদশী, মহাদ্বাদশী। কলিযুগেতে, বুঝতে পারছি তোমার কথা, কলিযুগেতে 2টি উপবাস নিষিদ্ধ। কলিযুগে জীব অন্নগত প্রাণ, একটার বেশি উপবাস করা যাবে না। দাপর যুগেতে 1 মাস উপবাস করা ছিল। সত্য যুগেতে আমার আত্মা থাকতো মর্যাগত প্রাণ, হাড়ের ভিতরে মর্যা থাকে, সেই মর্যার মধ্যে প্রাণ থাকতো। ত্রেতা যুগেতে প্রাণ থাকতো অস্থিগত, হাড়ের মধ্যে। দাপর, অস্থি মানে হাড়, অস্থি মানে হাড়, তার মধ্যে থাকতো প্রাণ। দাপর যুগেতে প্রাণ থাকতো রুধিরগত প্রাণ, রুধির মানে রক্ত মাংসের মধ্যে। আর কলি যুগেতে প্রাণ অন্নের মধ্যে, অন্নগত প্রাণ বলা হয়। এক বেলা না খেলে গা পথে ঘুরতে শুরু করে লোকে, আর একদিন মানে 3 বেলা, তাতে 12টা বেজে যাবে। আর 2টো উপবাস যদি করা হয় তখন কি হবে? সেই জন্য মানে আমাদের মুনি ঋষিগণ বিচার করে দেখছেন কোন দিকে একাদশী একটা আছে, আবার দ্বাদশী, মহাদ্বাদশী, এখানে কোন দিকে উপকারটা বেশি আছে মাপ করে দেখা হচ্ছে।
কোন দিকে বেশি? যদি কোনো জিনিস ভাগ করে দেওয়া হয় তোমাকে, মিষ্টি হোক, রসগোল্লা হোক, ধান হোক, চাল হোক, পাল্লায় করে ভোজন করেছে, একটা বেশি একটু কম, তুমি কমটা নেবে? সবাই তো বেশিটা চাইবে, বড় ভাগটা আমার হোক, বেশি ভাগটা আমার হোক। বাজারে সিঙ্গাড়া কিনতে গেছে, একটা সিঙ্গাড়া একটু কানাটা বাঁকা, একটা সিঙ্গাড়া বটমট, ওইটা দাম একটুখানি 19-20, এটা বেশিটা চায় সবাই। তা এখানে একাদশীও উপবাস, মহাদ্বাদশীও উপবাস, কিন্তু দুটো উপবাস তো একসঙ্গে চলবে না, একটা উপবাস করতে হবে। তাহলে যেটাতে বেশি পাওয়া যাচ্ছে লাভ, সেটাকে আমি নেব। জানি এটাতে একাদশীটা ভঙ্গ করা হচ্ছে, অন্য খাওয়া হচ্ছে, এটা আমার ক্ষতি হবে, এটা আমার 4 আনা কি 6 আনা লোকসান হলো। কিন্তু এই যে দ্বাদশী পালন করা হচ্ছে, এতে যে আমার 12 আনা লাভ হলো। তা 12 আনা থেকে যদি 4 আনা কাটাও যায়, তবু তো 8 আনা থাকলো। তা যেদিকে লাভ বেশি সেদিকটা আমি নেবো, দ্বাদশীটাই হবে। বুঝতে পারছো? এইভাবেতে দ্বাদশী পালন হয় বলে অনেক লোক অনেক কথা বলে, জানে না, বোঝে না তারা, যে কাল একাদশী হয়ে গেছে, হ্যাঁ, আর কেন করব? ওসব অজ্ঞ। বাজারে 2 রকমের আছে, একটা শাক্ত মত, একটা গোস্বামী মত। তা শাক্ত মতে আমরা যাব, আমরা গোস্বামীদের দলের লোক। গোস্বামীদের মানে সাধুমণি ঋষিদের দলের লোক। আর শাক্ত মানে হচ্ছে কালীর সাধক, ভোগের জগতের লোক তারা। তো ভোগের জগতের লোকেরা ভোগের, তারা যা খুশি তাই করবে। আমাদের তো সেই সঙ্গে তো আমাদের লেনাদেনা নেই, আমরা তো সাধুমণি ঋষিদের দলের লোক। একাদশীর প্রথম দিনটা মানে দশমী যুক্ত একাদশী, সেই একাদশীটা আমরা পালন করি না, এটাকে বলা হয় আসরিক। আর দ্বাদশী যুক্ত একাদশী মানে একাদশীর শেষের অংশটা, সেটা আমরা পালন করি, সেটা হচ্ছে গোস্বামী মত বলা হয়। সেজন্য যেসব একাদশী গুলো লাস্টের দিকে এসে পড়েছে, সেইটাকে আমরা পালন করি। জয় ভালো আছো? হরে কৃষ্ণ। তো সেই জন্য একাদশীর শেষের অংশটাকে যেদিকে আছে সেই দিকটা আমরা নিই। আর গোস্বামীগণ সব সময় বিচার ভাবনা করে এই লাস্টের দিকে হিসাব কিতাব করে অঙ্ক কষে ওরা দিনরাত ওগুলি নিয়ে পরিশ্রম করে। এই জ্যোতিষীরা যে এত বড় বড় পঞ্জিকা বার করছে, এমনি পঞ্জিকাটা হচ্ছে, দিন ক্ষণ ঘন্টা মিনিট সেকেন্ড সব বার করে, চাঁদের পজিশন, জলের জোয়ার ভাটার পজিশন, তারপরে জন্ম মৃত্যুর পজিশন, সব শয় শয় হাজার হাজার মানে জ্যোতিষীরা সব গবেষণা করে 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 ক্লান্ত পরিশ্রমের ফলেতে এইসব পঞ্জিকাগুলো তারা আবিষ্কার করে। যাই হোক, সেই জন্য যারা ওই একাদশীর দিনে বা ওই দ্বাদশীর দিনে এই নিয়ে যারা বিচার করে, সাধুদের অনুগত হয়ে চলে না, তারা ঠিকঠাক সবটা জানে না। সেই জন্য সাধু সঙ্গ, মহাপ্রভু এক কথায় বলে দিলেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুদের সঙ্গে থাকো, তাহলে সবকিছু তোমার সর্বার্থ সিদ্ধি হবে। আর যদি নিজের মধ্যে মতো চলো, তাহলে তোমার হবে না, নৌকো ডুবে যাবে। তোমাকে স্কুলের ছেলেপিলে ভর্তি হয়, নিজের ইচ্ছে মতো পড়াশোনা করলে হয়? মাস্টারমশাইরা পড়াবে, শেখাবে, এইভাবে পড়ো, এইভাবে চলো, এইভাবে অঙ্ক কষো, এইভাবে লেখো, তাহলে সেই ছেলেটা পাস হবে। নিজের ইচ্ছা মতো করলে কি হবে? পরীক্ষার হলে গিয়ে লাড্ডু পাবে। আর সেই জন্য সাধু সঙ্গ করতে হবে। তাই একাদশী ব্রত আমাদের পক্ষে সর্বশ্রেষ্ঠ। এই ব্রত যারা ভক্তিভাবে পালন করবে, তাদের জীবন উজ্জ্বল হয়ে উঠবে। এমনকি হরিনামকে আশ্রয় করে আর একাদশী যদি সঠিকভাবে পালন করা হয়, তাহলে তার কথাই নেই। সঠিকভাবে মানে একাদশীতে রাত্রি জাগরণ করতে হয়, একাদশীতে নির্জলা করতে হয়, এইসব নিয়ম। 16 আনা পালন করতে গেলে এইভাবে করতে হবে। যদি না পারো, অল্প স্বল্প ফলমূল আহার করে করো। তো সবাই তো পেরে ওঠে না, যতটুকু পারে। তাই 2 আনা 4 আনা 8 আনা 6 আনা 12 আনা যা পারলো। কিন্তু 100 ভাগ একাদশী পালন করতে গেলে রাত্রি জাগরণ এবং নির্জলা
এবং জাগরণ মানে কি? ভগবানের কথা নিয়ে, ভগবানের নাম, ভগবানের কথা আলোচনা করা, ভগবানের গ্রন্থ অধ্যয়ন করা, ভগবানের লীলাকে স্মরণ করা, এইসব নিয়ে রাত্রি কাটবে। টিভি চালিয়ে দিয়ে রাত জাগা নয়। অনেকগুলো টিভি চালিয়ে দিয়ে রাত জাগা, ওগুলো রাত জাগা বলে না। যা হোক দেখছো ওইটাই তোমার মনের মধ্যে, ওইটাই হলো তার ফল। একাদশীর ফল তুমি ওইটাই পাবে। হরিনাম করতে হবে। কত লোক শিবরাত্রি পালকে আমরা রাত্রি জাগরণ করছি টিভি চালিয়ে দিয়ে, তখন হল সারা রাত হল। এইগুলো হচ্ছে মূর্খতা। শাস্ত্রের নির্দেশ নিয়ম এরা জানে না। এটা তাদেরকে পথ প্রদর্শন করার মতো কেউ নাই, সেজন্য ওটা ওরা করে। তো আজকে সেই হরিবাসর, হরিবাসরের মাহাত্ম্য অনেক অনেক বড়, অনেক বিশাল। কয়েকদিন ধরে ব্যাখ্যা করলেও পুরোবে না, এর এত মাহাত্ম্য। বড় বড় কাহিনী আছে হরিবাসর পালন করে। এমনকি তোমার কোন প্রিয়জন সে খুব অধোগতি প্রাপ্ত হয়েছে, প্রেতলোকে গমন হয়েছে, তোমার পূর্বপুরুষগণ, পিতৃপুরুষগণ মারা গেলে বৈষ্ণবীয় মতে শ্রাদ্ধ করলে তার উদ্ধার হয়, এটা তো আমরা জানি। কিন্তু যদি কোনো কারণ, পূর্বের আগে তোমার বাবা দাদারা ওরা তো একাদশী করতো না, তারপরে শ্রাদ্ধ আদি সাধু সঙ্গ করতো না, ওই মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ হয়েছে, তাহলে ওরা সব প্রেত লোকেই গেছে। এখন তাদের কি করে তুমি যদি নিষ্ঠা সহকারে পালন করো বা একাদশীর ফল যদি তাদের উদ্দেশ্যে দিয়ে দাও, তারা সেখান থেকে উদ্ধার হয়ে যাবে। কাহিনী রয়েছে আমাদের একাদশীর মাহাত্ম্যতে। একবার নারদ জমালয়ে গিয়েছে যমরাজের সঙ্গে দেখা করতে। জেলখানার ভিতর থেকে একজন ডাকছে, নারদ একটু এদিকে আসবে। নারদ আসলো, বলছে কে তুমি? বলছে আমি অমুক দেশের রাজা। তমুক দেশের রাজা, তুমি এখানে কেন? বলছে আমার বিরাট একটা কোন পাপের কারণে আমার এই অবস্থা হয়েছে, অধোগতি প্রাপ্ত হয়েছে, আমি যমরাজার জেলখানায়, তা আমাকে একটু উদ্ধারের ব্যবস্থা করো। তখন সেই তা আমার ছেলে অমুক দেশেতে যখন রাজা হয়ে আছে, ছেলের কাছে শুধু খবরটা দেবে তোমার বাবা যমরাজার জেলখানায় আছে, আর ছেলে যেন আমাকে উদ্ধারের কাজটা করে। নারদ তখন সেখানে গিয়ে, নারদের বাহন আছে ঢেকি এবং মনের গতিতে চলে, এক্ষুনি আমেরিকায় যাবে, 1 সেকেন্ডে আমেরিকায় চলে যাবে ঢেকির উপর বসে। নারদের বাহন আর বিষ্ণুর বাহন দুজনের একই সমান গতি, মনের গতিতে চলে। গরুর এত দ্রুত চলতে পারে, তেমনি নারদও তাই মনের গতিতে চলে। তা সেই ছেলের কাছে গেল, গিয়ে বলছে তোমার বাবা যমরাজার জেলখানায়। কি কারণে জেলখানায় আছে এবং কিভাবে তাকে উদ্ধার করতে হবে, বাকি কাজটা তোমার। আমি খবরটা দিলাম, তোমার বাবার সঙ্গে দেখা হলো, খবরটা। তখন সেই ছেলে তখন রাজকার্য বাদ দিয়ে মন্ত্রীকে বলে তুমি রাজকার্য দেখো, আমি এটা গবেষণা করি। সাধু কোথায় আছে, সাধু কোথায় আছে, বড় সাধু কোথায় আছে, এর থেকে বড় সাধু কোথায়, তার থেকে বড় সাধু কোথায় আছে, তার থেকে বড় সাধু কোথায় আছে। সাধুরা তো আগের দিনে মঠ মন্দির করতো না, জঙ্গলে জঙ্গলে ছোট ছোট কুটির বেঁধে থাকতো। সাধুদের কাছে গেল, সাধু বলল না, আমার থেকে বড় সাধু ওনার কাছে, আপনি ওনার যান, ওনার কাছে যান। করতে 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 কয়েকদিন ধরে খুঁজছে, খুঁজতে 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 লোমশ ঋষি সন্ধান পেল। ত্রিকালজ্ঞ ঋষি, অতীতের কথা বলতে পারেন, বর্তমানের কথা বলতে পারেন, ভবিষ্যতের কথা বলতে পারেন। লোমশ ঋষির কাছে, তার সারা অঙ্গেতে লোম ভর্তি। সেই লোমশ ঋষির কাছে গিয়ে বললো, আমার বাবা, আমি অমুক দেশের রাজা, আমার বাবা এইভাবেতে জেলখানায়, এই যমরাজার জেলখানায় রয়েছে, বাবাকে কি করে উদ্ধার করা যায়, আর কেনই বা তার জেলখানা? বাবা খুব ধার্মিক লোক ছিলেন, খুব দান ধন করতেন, খুব পূজা পাঠ করতেন, সেই বাবার কি করে এই গতি? বলতে ঋষি বললো তাহলে একটু বসো। ধ্যানে বসলো, বসে তখন দেখছেন তোমার বাবা খুব ধার্মিক ছিলেন, নিঃসন্দেহ, খুব সুন্দর শাসন ব্যবস্থা করতেন, কিন্তু তার চরিত্রের খুব দোষ ছিল।
কি দোষ? পর স্ত্রীর প্রতি অত্যন্ত লালসা ছিল, যার কারণেতে সেই অপরাধেতে তোমার বাবার এই অধোগতি। কিন্তু যেহেতু কিছু ধর্মীয় কাজ করেছিলেন, সেই জন্য জেলখানায় বন্ধ আছে। কতদিন জেলখানায় থাকতে হবে তা এখন যমরাজার ইচ্ছার উপরে। তাহলে কি করলে বাবাকে আমি উদ্ধার করে আনতে পারবো? তখন বললেন, অমুক মাসের অমুক একাদশীটা তোমাকে পালন করতে হবে সপরিবারে। সপরিবারে পালন করতে হবে, এইভাবে পালন করতে হবে। নির্জলা রাত্রি জাগরণ করে পালন করার পরে সকালে যথা সময়ে পালনের সময় সেই জল দিয়ে তর্পণ করতে হবে সেই দেবতার নামেতে, যে তুমি হে প্রভু, আমার বাবা যাতে এই যমরাজার জেলখানা থেকে মুক্তি হয়, বাবা যাতে পাপ মুক্ত হয়ে তোমার ধামে পৌঁছতে পারে, সেই জন্য আমার এই যে ব্রতের ফল আমি আমার বাবার উদ্দেশ্যে দান করলাম। এই মন্ত্র দিয়ে সেই লোমশীর্ষ মন্ত্রও বলে দিলেন, এই মন্ত্র উচ্চারণ করে তোমার ব্রতের ফলটা তোমার বাবাকে দিয়ে দেবে। যখন এটা করলো, সঙ্গে সঙ্গে দেখছে বিরাট একটা জ্যোতি নিচের থেকে উঠে উপরের দিকে চলে যাচ্ছে, আর দেবদেবীরা সব পুষ্প বর্ষণ করছে। ধন্য পুত্র, ধন্য হোক, ধন্য হোক, তুমি যথার্থ পুত্র, তুমি সঠিক পুত্র, তুমি উপযুক্ত পুত্র। এই তো পুত্র হওয়া উচিত। যে পুত্র মা বাবাকে উদ্ধারের কার্য না করে, সে পুত্র মূত্রের তুল্য। পুত্র আর মূত্র একই জিনিস। যেটা দিয়ে মানুষের মূত্র নির্গত হয়, সেটা দিয়ে পুত্রও নির্গত হয়। তা পুত্র হয়ে যদি মা বাবার উদ্ধারের কার্য না করে, সেই পুত্র মূত্রের তুল্য। দেবদেবীরা তখন পুষ্প বর্ষণ করতে লাগলো, অন্যান্য গন্ধর্বরা দুন্দুভি বাজাতে লাগলো। ধন্য পুত্র, ধন্য রাজা, ধন্য, সেই রাজার নামটা কি যেন একটু ভুলে গেছি, একাদশীর মাহাত্ম্য সব রয়েছে। সবাই ধন্য ধন্য করতে লাগলো, আর তার বাবা জেলখানা থেকে মুক্তি হয়ে দিব্য ভগবানের ধামে চলে গেল। এই হচ্ছে একাদশীর মাহাত্ম্য। এরকম বহু, তোমাদের কারো প্রতি যদি কারো খুব ভালোবাসা থাকে, কারো প্রতি মা বাবা পূর্বপুরুষগণের উদ্ধারের জন্য, সেটা এই যে মহালয়ার সময় তর্পণ করা হয়। কেন তর্পণ করা হয়? তর্পণ করার অর্থ কি? আমার পূর্বপুরুষেরা তারা যেন উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু সেটা কি সঠিক হয়? হয় না। কেন হয় না? বিধি সম্মত ভাবে করে না। যিনি করছেন তিনি তো আমিষাদি দ্রব্য ভক্ষণ করে, যিনি করাচ্ছেন সেই বামন, সেও তো মদ মাংস গাঁজা খেয়ে করতাম। তারপরে যাদের সঙ্গে করছেন তারা তো সব একই গোষ্ঠীর লোক। প্রকৃত নিষ্ঠাবান কোন সাধুর সঙ্গে হচ্ছে না। তারপরে যারা হরিনাম পরায়ণ, সেই ধরনের সাধু সঙ্গ করছে না। যারা ঠিক গোস্বামী মতে হচ্ছে না, তাদের কোনো উপকার হয় না। ওগুলো কেবল নিয়ম রক্ষা করতে হয়। কিন্তু ওই ব্রতগুলো, ওই মানে মহালয়ার তর্পণ বা পূজা পাঠ যাই কর না কেন, যৌন দদ্ধারের ভুক্তাং পিতৃণাং শ্রাদ্ধ কর্মণি অষ্টন্তি পিতরস্তস্য বিনমূত্রং শতদন্তি যাও, পদ্মপুরাণে বলছে। যে সকল পিতামাতা শ্রাদ্ধ লোকে করছে, বৈষ্ণবীয় মতে করছে না, গোস্বামী মতে করছে না, আমি সাথে অমেদ্য দ্রব্য দিয়ে করছে, তাদের মা বাবারা প্রেত লোকে গমন করছে এবং মলমূত্র ভক্ষণ করছে। প্রেতরা কি খায়? মল মূত্র, কফ, থুতু, হাড়ের রস, তারপরে এই ভাগাড়ের এই পচা গলা, দুর্গন্ধযুক্ত খাবার, এই সকল খাবার ভূত প্রেতের খাবার। হাড়গুলো পড়ে থাকে না শ্মশানে, হাড়ের রস চুষে চুষে খায়। তাছাড়া কি খাবে? খাবারই নেই। প্রেতের খাদ্য লোকে কফ, থুতু, আর যত নর্দমার কাছে, শ্মশানে, আগানে বাগানে, নোংরা জায়গায় তারা থাকবে, নোংরা জায়গায় খাদ্য পড়ে থাকে। তা এটা পুত্রকন্যাদের কাজ মা বাবার উদ্ধারের। যে সকল মা বাবা, পুত্রকন্যারা মা বাবার উদ্ধারের কার্য করে না, সেই সকল সন্তান কুপুত্র,
মানে মূত্রের তুল্য, এটা ভাগবতের ভাষা। সেই জন্য একাদশী ব্রত আজকের দিন এটা যে যত নিষ্ঠাভাবে করবে তার তত কল্যাণ হবে। একাদশীর সর্বশ্রেষ্ঠ উপকার হচ্ছে আমরা যেটা ভগবানের কাছে প্রার্থনা করি, হে প্রভু আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। আমার যদি কৃষ্ণ ভক্তি হয়, আমার মা বাবা, আমার 14 পুরুষ উদ্ধারের আর কোনো চিন্তা নেই। কেননা শাস্ত্রে বলছে কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা আশা বসতিষ্ঠধন্যা নৃত্যন্তি স্বর্গে পিতরস্ত তেষাং যেষাং গৃহে বৈষ্ণব নামদেহ। যার গৃহে একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেছে, সেই জননী বা সেই মা সন্তান জন্ম দেওয়া সার্থক, গর্ভে সন্তান ধারণ করা সার্থক। আর যদি সন্তান বৈষ্ণব না হয়, ওই কুকুর বিড়াল ছাগল গরুর মতো কতগুলো জন্ম দিল, পশু পাখির মতো জন্ম। সন্তান যদি পশু পাখির মতো ঘুরে বেড়াতে, পশু পাখির জন্ম দিল। ওই কুকুর বিড়াল গরু ছাগল সবাই তো তাই করছে। কিন্তু যদি একজন বৈষ্ণব সন্তানের জন্ম দেয়, তাহলে সেই জননী বা সেই মায়ের গর্ভধারণ করা সার্থক। সে কি করে, সেই বংশটাকে উদ্ধার করে দিতে পারে। যে গ্রামে জন্মায় গ্রাম উদ্ধার হয়ে যায়, যে শহর বা নগরে জন্মায় সে শহর বা নগর উদ্ধার হয়ে যায়, এমনকি পৃথিবী পর্যন্ত উদ্ধার হয়ে যায়। বসুন্ধরা আশা বসতিষ্ঠধন্যা, বসুন্ধরা মানে পৃথিবী, পৃথিবী পর্যন্ত উদ্ধার করে দিতে পারে। তাহলে বৈষ্ণবগণ একে উদ্ধার করে দাও, তাকে উদ্ধার করে দাও, এরকম প্রার্থনা কখনো করে না। আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, তোমার যেন নামের রুচি হয়, তোমার যেন সেবায় রুচি হয়, এতে হলেই সব কিছু তার মধ্যে চলে আসে। সেই জন্য বৈষ্ণবগণ নিয়মিতভাবে হরিনাম করে, একাদশী ব্রত পালন করে, আর ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ। পবিত্র গঙ্গার তীরে এত সুন্দর মন্দির, গঙ্গার তীরে বাস করা কোটি জন্মের স্বীকৃতি সৌভাগ্যের দরকার হয়। এই গঙ্গা, যে গঙ্গা বয়ে যাচ্ছে, এই গঙ্গার জল, এক শিশি গঙ্গার জল আমেরিকাতে 20,000, 30,000, 40,000 টাকা করে বিক্রি হয়। ছোট ছোট শিশি, 100 গ্রামের শিশি 20,000 টাকা দাম, 200 গ্রামের শিশি 35,000 টাকা দাম, 500 গ্রামের শিশি 1 লাখ টাকার মতো দাম। গঙ্গা জল, আর তোমাদের দিন রাত গায়ের মধ্যে বয়ে যাচ্ছে, চান করছো, কাপড় কাচ্ছ, থাল বাসন, তাতেই প্রস্রাব করছে, তাতেই মলত্যাগ করছে। এতটা সুযোগ তোমাদের হাতে এসেছে, তবু সেই পবিত্র সুযোগটা তোমরা গ্রহণ করছো না, গুরুত্ব দেয় না। মানে চন্দন বনে বাস করলে চন্দনের গুরুত্ব কেউ বোঝে না। চন্দনের বনেই বাস করছে, চন্দন কাঠ আবার কি, চারিদিকে চন্দন কাঠ, চন্দনের গুরুত্ব নেই। কিন্তু ওই চন্দন কাঠ যখন বাজারে আসছে, পাল্লায় তুলে সোনার দরে বিক্রি হচ্ছে, তাই না? একটুখানি একটা চন্দনের দাম 10,000, 20,000 টাকা দাম, একটুখানি মোটা একটু এইরকম। অতএব গঙ্গা কিনারায় বাস করে গঙ্গার মাহাত্ম্য বোঝে না, সাধুর সঙ্গে বাস করেও সাধুদের গুরুত্ব অনেকে বোঝে না। সাধুদের সঙ্গে মিথ্যা কপটতা, শট আচরণ, ব্ল্যাকমেল করা, চিটিংবাজি করা, সব রকম করে যাচ্ছে। কিন্তু সাধুর সঙ্গে করলে যে আমার কি গতি হবে, সে তাদের ও তো গুরুত্বই নেই তাদের। সেরকম গঙ্গার কিনারে বাস করে গঙ্গার গুরুত্ব দেয় না, চন্দন বাগানে বাস করেও চন্দনের গুরুত্ব নেই, সাধুর সঙ্গে বাস করেও সাধুর গুরুত্ব তারা দিতে পারে। এরা হচ্ছে দুর্ভাগা। অতএব এত সুন্দর পবিত্র গঙ্গার কিনারায়, গঙ্গা নাম গীতা, গঙ্গা, গায়ত্রী, সীতা, সাবিত্রী, এসব হচ্ছে সতী সাধ্বী, এরা সব সতী সাধ্বী রমণীরা। বা একাদশী, তারপরে তুলসী, গঙ্গা, গীতা, গায়ত্রী, সীতা, সাবিত্রী, এইদের নামগুলো উচ্চারণ করলেও আমাদের কল্যাণ হয়, এত পবিত্র এরা। সেই গঙ্গা তীরে তোমাদের বাস, এখানে মন্দির, সবাই মিলে যদি এখানে প্রতিদিন একটু হরিনাম করা যায়, মহাপ্রভু বলেছেন 7 পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো, সবে হাতে তালি দিয়ে। টাকা পয়সা লাগে না, হাতে তালি দিয়ে 8 ঘন্টা হরিনাম করতে কি আসে?
গঙ্গার ধারে বসে, কিনারে বসে, মন্দির আছে, ঠাকুর আছে, তাতেই আমাদের কল্যাণ হয়ে যায়। কিন্তু মানুষের রুচি নেই। তাই প্রভুপাদ বলেছেন, একমাত্র কৃষ্ণ ভজনকারী ব্যতীত জগতের সমস্ত জীব নির্বোধ এবং আত্মঘাতী। একমাত্র কৃষ্ণ ভজনকারী ব্যতীত জগতের সমস্ত জীব, সমস্ত মানুষ সবাই আত্মঘাতী এবং নির্বোধ। কাকে ভজন করতে হয় আর কাকে ভজন করতে হয় না এই জ্ঞানটাই নেই। যে ব্যাপারে তাই করে বেড়াচ্ছে। কেউ কালী পুজো, কেউ দুর্গা পুজো, কেউ সরস্বতী পুজো, কেউ আল্লাহ আল্লাহ করছে, কেউ যিশু যিশু করছে, কেউ যে যা কিছু। অজ্ঞতা, অজ্ঞতা, মূর্খতা, জানে না, বিচার করে না। আমাদের বাজারে তো অনেক কিছু খাবার হয়, তেল তো অনেক রকম পাওয়া যায়। আমরা কেরোসিন তেল দিয়ে তরকারি রান্না করতে পারি, ডিজেল দিয়ে, মোবিল দিয়ে তরকারি রাখতে পারি। আমাদের সে বুদ্ধিটা ঠিক আছে। না না, ওসব তেলগুলো খাওয়া যায়, ওগুলো মেশিনের তেল, এইগুলো রান্নার তেল, এটা গায়ে মাখার তেল, এটা ঠিক। সেই রকম মানুষ বুদ্ধিপূর্বক, জ্ঞানপূর্বক, বিচারপূর্বক একই ভজনা করতে হয়। একে ভজনা করার দরকার নেই, এতে ভজনা করলে সব হয়ে যায়। এই সব মানুষ বিচার করতে পারে। তৎসত্ত্বেও মানুষ কেন আপদে কুপথে বিপদে যাচ্ছে? এটা হচ্ছে অন্নাভিলাষ। রূপগোস্বামী বলেছেন, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মান্তরং প্রীতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তি। অন্য অভিলাষ, একমাত্র জীব নিত্য কৃষ্ণ দাস, এটা গ্রহণ করতে হবে। এইটা বাদ দিয়ে সব অন্য অভিলাষ। আমি এই দেবীর পুজো করবো, আমি সেই দেবীর পুজো করবো, ওই দেবতার কাছে যাবো, সেই দেব, সব লাভের আশা ঘুরে বেড়াচ্ছে, ব্যবসাদের কাজ। আমার আসল কাজ, আমি হলাম ভগবানের দাস, ভগবান আমার প্রভু। তিনি সত্য যুগে নারায়ণ বিষ্ণু রূপে, ত্রেতা যুগে রাম রূপে, দ্বাপরেতে কৃষ্ণ রূপে, আর কলিতে চৈতন্য মহাপ্রভু। এত সুন্দর সোজা বাংলা, সব শাস্ত্রেতে রয়েছে। কিন্তু শাস্ত্র পড়বে না, ছুবে না। এ বলেছে, সে বলেছে, ও বলেছে, সে দিয়েছে। এগুলো হচ্ছে অজ্ঞমূর্খ মানুষের কাজ। সেই জন্য প্রকৃত বুদ্ধিমান মানুষ একমাত্র কৃষ্ণ ভজন করবে, অন্যদিকে যাবে না। তাই মহাপ্রভু পরিষ্কার বলছেন, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবিত্ত হয়। মন যেদিন কৃষ্ণের চরণে স্থির হলো, সেই দিন বিচার হবে, তুমি শিক্ষিত, তুমি প্রকৃত জ্ঞানী, তুমি প্রকৃত বুদ্ধিমান। এইটাই সেদিন বিচারে দাঁড়াবে। আর যদি কৃষ্ণ ভজন না করো, যতই লেখাপড়া শেখো না, মূর্খ, মহামূর্খ। কাকে ভজন করতে হয় সেই জ্ঞানটাই নেই, যে যা কিছু করে বেড়াচ্ছে। ওইগুলো ধর্মকর্ম নয়, ধর্ম একটা। আর সম্প্রদায় অনেক, বাজারে হাজার হাজার সম্প্রদায়। হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, শিখ সম্প্রদায়, জৈন সম্প্রদায়, কত সম্প্রদায়। আবার এক একটা সম্প্রদায়ের মধ্যে আবার অনেক ডালপালা। হিন্দুর মধ্যে কত ডাল, রামকৃষ্ণ মঠ একটা, ভারসব আশ্রম একটা, আনন্দ মার্গী একটা, বাল ব্রহ্মচারী একটা, শঙ্করাচার্য দল একটা, কত। মুসলমানদের মধ্যে এরকম অনেক ডালপালা। তো এইরকম, অতএব সেইগুলো বুদ্ধিমানের কাজ নয়। মানুষ যদি বুদ্ধিমান হবে, প্রকৃত বুদ্ধি, সে হরিভজন। সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তাঁর হিয়া। একমাত্র বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কৃষ্ণ ভজন করবে, আর অন্য কোনো দিকে তাকাবে। কৃষ্ণ ভজন করলেই সমস্ত দেব দেবীর ভজনা হয়ে যাবে। সেই কৃষ্ণ কলিযুগেতে এত সুন্দর ভাবে এসেছেন, এত সহজ, এত সস্তা, অতুলনীয়, একটা পয়সা খরচা নেই। এমনকি ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হাতে কাজ করো, মুখে নাম করো, তাতে তোমার সম্ভব। কাজ তো সবাই কাজ করবে, খাবে কি? কেউ জরির কাজ করছে, কেউ মাটি কাটছে, কেউ রান্না করছে, কেউ মাছ ধরছে, কেউ কত কিছু করছে। হরিনাম করতে থাকো। হরিনাম যদি সঠিক করো, তোমার অকাজ কুকাজ আস্তে আস্তে মন থেকে চলে যাবে। অন্যায় কাজ, পাপ কাজ আর মনের মধ্যে স্থান পাবে না, সব মন থেকে মুছে যাবে, যে তোমার হৃদয় পবিত্র হয়ে যাবে। আমাদের পরম গুরু মহারাজ বলতেন,
শরৎকালে বর্ষাকালে জল কিরকম ঘোলা থাকে, ঘাটে মাঠে পুকুরে জল ঘোলা থাকে না বর্ষাকালে, সেই জল যখন শরৎকাল আসে মানে আশ্বিন মাস আসে একদম পরিষ্কার, ময়লাগুলো সব নিচে বসে যায়। তেমনি তুমি যতই হরিনাম করতে থাকবে না, হরিনাম করতে 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 মনটা এমন পরিষ্কার হয়ে যাবে, ওই শরৎকালের জলের মতো ময়লাগুলো সব চাপা পড়ে যাবে, জলটা একদম চকচক চকচক করবে। ধানের খেতে বলো, পুকুরে বলো, সব জায়গায়, তাই না? সেই জল নিয়ে খাওয়াও যাবে, এত পরিষ্কার হয়। অতএব এইগুলো হচ্ছে আমাদের ভজনের ফল। মনোযোগ দিয়ে ভজন করলে, সাধু গুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করে হরি ভজন করলে, হরিনাম করলে মনের ময়লা সব ওই শরৎকালের জলের মতো সব চাপা পড়ে যাবে, জলটা পরিষ্কার। তাই আমাদেরকে হরিনাম করার জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্বগণ তারা এই বলছেন। এখানে পঞ্চতত্ত্ব বিরাজমান আছে, রাধাকৃষ্ণ বিরাজমান আছে, আমরা সবাই মিলে হরিনাম করব। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম 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 হরে হরে।
Radhe
परमहंस परिव्राजकाचार्य वर्ज अष्टोत्तर शत श्री जगतगुरु श्री श्रीमद भक्ति सुंदर गोविंद देव गोस्वामी गुरु महाराज की जय। श्री श्री गुरु गौरांग गांधर्व गोविंद सुंदर गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन जय। राधा कृष्ण मंदिर तथा पंच तत्व की जय। तदीय संदारती तथा हरिनाम संकीर्तन हरिवासर की जय। जय पतित पावनी गंगा देवी की जय। राधा कृष्ण मंदिर की जय। जय अनंत श्री विभूषित ओम विष्णुपाद परमहंस श्रील भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय। भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमेश्वरी गुरु महाराज की जय। ओम विष्णुपाद महाभागवत गौर किशोर दास बाबा जी महाराज की जय। ओम विष्णुपाद सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। ओम विष्णुपाद वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ श्री षड गोस्वामी प्रभु की जय। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय। जय अनंत कोटि वैष्णव मंडली की जय। उलुबेड़िया निवासी समस्त गौर भक्त वृंद की जय। कालीनगर उलुबेड़िया राधा कृष्ण मंदिर की जय। पतित पावनी गंगा देवी की जय। तदीय सेवक सेविका वृंद की जय। जय अनंत कोटि वैष्णव मंडली की जय। समागत गौर भक्त वृंद की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। निताई गौर बोलो। ओंकार दीक्षा की ओंकार दीक्षा की ओंकार दीक्षा হচ্ছে অঙ্গুষ্ঠ পরিমাণ বিষ্ণু মূর্তি দর্শন। বিস্তারিত বললে ভালো হয়। বিস্তারিত কি তুমি তো তোমার মাথায় তো কিছু নেই। আমি এতক্ষণ ধরে বললাম এগুলো মাথায় ঢুকলো না। আর ওইটা মাথায় ঢুকবে কি করে? নেই বলেই তো জিজ্ঞেস। আরে